Hello friends, Assalamualaikum. Students, I'm going to share our presentation views in PowerPoint, different views in PowerPoint বাংলা অর্থাৎ আমি তোমার সেই শেয়ার করব কিভাবে আমরা আমাদের পাওয়ারপয়েন্টের মধ্যে প্রেজেন্টেশন ভিউজ ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে আমি মিনিমাইজ করবো, আমাদের কাজটা করবো সেই ক্ষেত্রে আমরা ভিউ টেপে আসবো। আসার পর আমরা প্রেজেন্টেশন ভিউর কাজটা করার ক্ষেত্রে সেই মধ্যে থেকে আমরা প্রথমে যে দিক থেকে এই বিষয়গুলো দেখবো। তো এখন আমরা আমাদের এই দিক থেকে আমরা নর্মাল এটা কিন্তু দেওয়া থাকে, তার মধ্যে আউটলাইন ভিউ দেই। আউটলাইন ভিউ দিলে আউটলাইন ভিউতে কিন্তু আমাদের এইগুলো দেখাচ্ছে। তো এবার যদি এখন দেখি এবার আমরা আমাদের যে স্লাইডগুলো এগুলো কিন্তু আউটলাইন ভিউতে আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি আমরা আউটলাইন ভিউ ছাড়া আমি যদি স্লাইড শর্টার দিই তাহলে স্লাইড শর্টার ভিউতে আমরা যেরকম ছোটো ছোটো করে স্লাইডগুলো দেখতে পারবো। তারপরে নোটস পেজ, এখন আমি নোটস পেজ দিই তাহলে আমাদের এরকম নোটস পেজ থাকলে তা আমার ছেলে কী করতে পারে, আমাদের যে এখান থেকে স্লাইড সম্বন্ধে নিচে কোনো কিছু লিখতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। পরে রিডিং ভিউ দিলে কি কাজ করে, আমাদের এই যে এখানে এরকম আমাদের পড়ার জন্য যে ভিউটা যেরকম চলে আসছে হাওয়ার ইউ পেজ এগুলো আমি করতে পারি। তারপর আমি স্কিপ পেজ করলে আবার আগের মতো চলে আসছে। এখন আমি যদি আবার নর্মাল দিলে আবার আগের ভিউতে চলে আসছে। এটাই হচ্ছে প্রেজেন্টেশন ভিউ বিষয়টা। তো অঞ্চলে কাজটা করতে পারি। তো এভাবে আমরা খুব সহজে আমাদের পাওয়ারপয়েন্টের মধ্যে প্রেজেন্টেশন ভিউজ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা তোমাদের শেয়ার করবো হাউ টু ইউজ পাওয়ারপয়েন্ট স্লাইড মাস্টার বাংলা। তোমাদের শেয়ার করবো কিভাবে আমরা আমাদের পাওয়ারপয়েন্ট স্লাইড মাস্টার ব্যবহার করতে পারি। কাজটা করার ক্ষেত্রে যেটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর এখন আমাদের কাজটা করবো। তো কাজটা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা প্রথমে কী করবো, তো কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমরা এরকম একটা নতুন প্রেজেন্টেশন নিব। নেওয়ার পর বিষয়টা করার ক্ষেত্রে আমরা এই ভিউ টেবে আসবো। আসার পরে তারপর স্লাইড মাস্টার আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এমন এই যেরকম চলে আসলো। তো আসলে তোমরা এই যে প্রথমে 1 নম্বর যে স্লাইডটা এখানে আমরা প্রথমে ক্লিক করে নিতে হবে। তো এখন আমাদের কিন্তু এই যে এরকম করা থাকে আমরা বুঝতে পারি না উপরে আরও স্লাইড আছে কিনা। তোমরা এটা একটু টান দিয়ে নিয়ে উপরে যে প্রথম স্লাইডটা ক্লিক করে নিবে। নেওয়ার পরে তারপর আমরা এখান থেকে আমরা থিম, তো এগুলো তোমরা নিজেদের মতো দিতে পারো। তো আমি থিমস কিরকম রাখবো, থিম ধরো আমরা আমাদের নিজেদের মতো বিষয়। তো এখন আমি ধরো এটা দিলাম, তো আমার এরকম থিম কিন্তু চলে আসছে। তারপর আমরা এটাকে আমাদের কালার কিরকম দিব, এগুলো কালার দিতে পারো চাইলে তোমরা। তারপর এখান থেকে আমি যদি আবার আমরা কোন জায়গায় আসি, এখানে আসি তো আমরা ফন্টস কিরকম দিব। তো আমাদের এখানে কিন্তু ফন্টসের অভাব নাই। তো আমি যে আমরা যদি উপর দিকে আসি এই যে ফন্টস দেওয়া আছে, আমি যদি এরকম দিই এরকম ফন্ট চলে আসলো। তারপর ইফেক্ট আমরা কোনটা দিব, ইফেক্ট আমি যদি এভাবে দিই যে ইফেক্ট দিতে পারি। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড স্টাইল আমরা কিভাবে রাখবো, আমি এগুলো আমাদের নিজের মতো রাখতে পারি। এটা আমরা দেখলাম, দেখার পরে আমরা আমাদের এখান থেকে আমাদের এই বিষয়গুলো আমরা আপাতত করলাম। তারপর আমি চাইলে এখান থেকে আমরা এই কালার দিতে পারি। আমি হোম মেনুতে এসে ধর এটা একটু বোল্ড করে দিলাম, ক্লিক করলাম আর এখানে একটা ধর কালার দিয়ে দিতাম। ব্যাস, এখন আমি যেরকম কালার দিয়ে ভালো লাগে তোমরা যেগুলো দিতে পারো। আমি ধরো এই যেরকম দিলাম এরকম চলে আসলো। তো এখন আমরা কি আমাদের বিষয়গুলো করছি, আমি যদি এখানে আসি কোন জায়গায় স্লাইড মাস্টারে আসে, আমি যে বিষয়গুলো এখানে করছি। তো এখন আমি যদি আমরা এই বাকি স্লাইডগুলো যাই, বাকি সবগুলোর মধ্যে কিন্তু হয়ে গেছে। বাকিগুলোর মধ্যে আমরা করি না, বাকি সবগুলোর মধ্যে এভাবেই হয়ে গেছে। তো এখন আমরা যে বিষয়গুলো করলাম এটা যদি আমি একটু দেখতে চাই তাহলে আমার ক্লোজ মাস্টার ভিউ দিলাম, দিলে কিন্তু এদের বিষয়গুলো এভাবে চলে আসছে। এদের আমরা দেখতে পাচ্ছি এদের এভাবে কিন্তু এদের লেখার কালার এরকম চেঞ্জ হয়ে গেছে। এটা আমাদের উপর টাইটেলের কালার। ব্যাস, এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আবার আমি যদি আমরা ভিউ টেপে আসি, আমি স্লাইড মাস্টারে আসি, আসার পরে কিন্তু বিষয়গুলো দেখতে পারি। তারপরে আমরা আমাদের এই যে এখানে রিনেম, আমি চাইলে কোনো কিছু রিনেম করতে পারি, এই টাইটেল নেম। তারপর ইনসার্ট লেআউট এসে আমি চাইলে আরও লেআউট ইনসার্ট করতে পারি। এটা এই বিষয়টা কাজ করে। পরে স্লাইড আমাদের ইনসার্ট স্লাইড মাস্টার দিলে আমরা আরেকটা স্লাইড মাস্টার কিন্তু ইনসার্ট হয়ে গেল। এই বিষয়গুলো আমি নিজেদের মতো করতে পারি। তারপর স্লাইড সাইজে আসলে আমরা স্লাইডের সাইজ কিরকম রাখবো, সেখানে আসলে স্লাইডের সাইজ দিতে পারি। তারপর আমরা এভাবে করার পর আমি যদি ক্লোজ ভিউ দিই, তা আমরা এই যে একটা আমাদের থিম চেঞ্জ হয়েছে, বাকিগুলোর মধ্যে চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে স্লাইড মাস্টারের বিষয়টা। সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমাদের পাওয়ারপয়েন্ট স্লাইড মাস্টার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Shraddha. Today share about how to use PowerPoint handouts and Note Master. First, share about PowerPoint
হ্যান্ডআউট এবং নোটস মাস্টার ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, কাজটা করার ক্ষেত্রে আমরা আমাদের এই যে একটা প্রেজেন্টেশন ওপেন করা আছে এর মধ্যে থেকে আমাদের বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমরা ভিউ ট্যাবে আসবো। ব্যাস আসার পরে আজকে বলছি যে আমরা এখান থেকে আমরা হ্যান্ড আউট মাস্টার আর নোট মাস্টার এই বিষয়গুলো দেখবো। তো এখন আমাদের তাছাড়া আমরা এই বিষয়গুলো ছাড়াও এই যে এই পাশের যে বিষয়গুলো আছে তাছাড়াও রিভিউ, স্লাইড শো, অ্যানিমেশন, ট্রান্সলেশন, ডিজাইন, ইনসার্ট, হোম ফাইলে প্রত্যেকটা মেনুর কাজগুলোর উপর ভিডিও আমার চ্যানেল দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখানে আসবো। এখন আসার পরে তো আমার কাজটা করার ক্ষেত্রে আমরা হ্যান্ড আউট মাস্টারের প্রথমে ক্লিক করি। ক্লিক করলে কিন্তু আমার এরকম চলে আসছে। তাছাড়া তোমরা যদি ধরো আমরা এরকম এটা ক্লিক করলাম, আমি যদি এখন এই যে ভিউতে আসি হ্যান্ড আউট মাস্টার, যদি হ্যান্ড আউট মাস্টারটা কিরকম ভাবে কাজ করে এটা যদি তোমরা না জানো তো এটার উপর মাউস মেরে রেখা কিছু লেখা দেওয়া আছে, এটা তোমরা দেখতে পারবে। তা আমি এত সময় নষ্ট করে না পেরে আমি তোমাদের কাজটা দেখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে আর কি হ্যান্ড আউট মাস্টারটা কি করে। এখন আমরা হ্যান্ড আউট মাস্টার এখানে ক্লিক করি। ক্লিক করে তোমরা হ্যান্ড আউট মাস্টারের মধ্যে এই ইস্যুগুলো করতে পারো। তো এখান থেকে আমরা আমাদের হ্যান্ড আউট মাস্টার এগুলো আমাদের 6টা করে, একটা পেজের মধ্যে 6টা করে পেজ দেওয়া আছে, আমাদের মানে 6টা করে স্লাইড দেওয়া আছে আর এভাবে। এখন আমরা আমাদের যদি চাই আমরা প্রতি পেজে পার পেজে কয়টা করে স্লাইড থাকবে, আমি যদি এখন 9টা করে স্লাইড দিই 9টা করে স্লাইড থাকবে। তো এখন ধরো আমাদের আছে কয়টা, 27টা স্লাইড। তো আমাদের যদি এখান থেকে আমি প্রতি পেজে 9টা করে স্লাইড থাকে তাহলে তোমাদের এখান থেকে 3টা পেজে 27টা করে স্লাইড, আমাদের 3টা পেজে যদি 9টা, একটা পেজে 9টা করে স্লাইড থাকলে 3টা পেজে 27টা স্লাইড লাগবে। তোমার আছে 27টা স্লাইড, তো 3টা পেজ লাগবে। এটাই হচ্ছে এই বিষয়টা কাজ করে। তো তোমরা প্রতি পেজে কয়টা আমাদের এখান থেকে স্লাইড নিবে সেগুলো এখান থেকে নিতে পারো। পরে আমাদের স্লাইড আউটলাইন থেকে এদিক থেকে আমরা স্লাইড আউটলাইন থেকে যেভাবে করতে পারি বিষয়গুলা। তো এখন আমরা আমাদের 9টা ছিল 9টা রাখতে পারি। তাহলে তোমার 3টা প্রয়োজন পড়ে 3টাও রাখতে পারো। তারপরে এখান থেকে হ্যান্ড আউট অপারেশন, আমাদের যে ওরিয়েন্টেশন, হ্যান্ড আউট ওরিয়েন্টেশন, তো আমাদের যে হ্যান্ড আউট ওরিয়েন্টেশন এটা কি পর্ট্রেট থাকবে নাকি ল্যান্ডস্কেপ থাকবে, পর্ট্রেট দিলে এভাবে থাকবে আর ল্যান্ডস্কেপ দিলে এভাবে থাকবে। তারপর আমাদের এখান থেকে স্লাইডের সাইজ কিরকম থাকবে, এদের এখানে আসলে স্লাইডের সাইজ রাখতে পারি। তারপর এদিকে আসার পর আমি যদি এটা আসি আমি ম্যাক্সিমাম নাকি 20 ফিট এগুলো আমরা রাখতে পারি স্লাইডের সাইজ। তো এই যে স্লাইড সাইজের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। আর এটা তো আমরা দেখলাম। পর আমাদের এই যে এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, এখানে কিন্তু হেডার ফুটার আর আমাদের পেজ নাম্বার যেটা আর আমাদের এখানে দেওয়া আছে কি এদিকে আমাদের ডেট দেওয়া আছে আজকের তারিখটা আর কি। আজকে এই যে আমাদের যত তারিখ 7 তারিখ এখানে দেওয়া থাকবে। তো এখন হেডারে আমি যদি কোনো কিছু লিখতে চাই ধরো হেডারে লিখলাম কি, আমি ধরো লিখলাম মানবান লালিসা, আর আমি ধরো এখান থেকে ফুডারে লিখলাম কি ব্যাস। এবার আমি এই বিষয়গুলো আমার চ্যানেল লিখতে পারি হেডার ফুডারে। তারপর আমি যদি চাই যে আমরা হেডার রাখবো না, তো টিকমা উঠে চলে গেল, টিকমা দিলে হেডার চলে আসবে। ফুডার রাখবো না, টিকমা উঠে দিলে চলে গেল, টিকমা দিলে চলে আসবে। ডেট রাখবো না, টিকমা উঠে দিলে চলে গেল, টিকমা দিলে চলে আসবে। পেজ নাম্বার রাখবো না, টিকমা উঠে দিলে চলে যাবে, টিকমা দিলে চলে আসবে। এটাই হচ্ছে আমাদের এই হেডার ফুডারের বিষয়টা। আপনারা কোনটা রাখতে চান না তো এইগুলো আমরা আমাদের টিকমার্ক দিলে যেগুলো টিকমার্ক দেবো সেগুলো থাকবে, যেগুলো টিকমার্ক দিব না সেগুলো থাকবে না। তারপর থিমস চেঞ্জ করতে পারি, তো এইগুলো আমাদের থিমসের অপশন ডিসেবল হয়ে থাকে। তারপর এই বিষয়গুলো আমরা দেখলাম কি কাজ করে, কালার্স। তারপর ব্যাকগ্রাউন্ড স্টাইল চাইলে আবার আমরা চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড স্টাইল আমরা কীরকম রাখবো, আমি যদি এরকম দিলাম এদের এরকম ব্যাকগ্রাউন্ড স্টাইল চলে আসলো, এগুলো তোমরা করতে পারো। তারপর আমি যদি ক্লোজ মাস্টার ভিউ দিলাম, মাস্টার ভিউ ক্লোজ হয়ে গেল। এটাই হচ্ছে মূলত এই মাস্টার ভিউ এই বিষয়টা। পর আমরা এখানে আসলে দেওয়া আছে নোটস মাস্টার। তো এই নোটস মাস্টার মধ্যে সেমই নোটস ওরিয়েন্টেশন কিরকম রাখবো, স্লাইড আমাদের কি স্টাইল এইটা আমাদের যেই এখান থেকে স্লাইড আছে এটা সাইজ কিরকম রাখবো রাখতে পারি। তারপর এই বিষয়গুলো তো সেম বিষয়, তোমরা এটা একটু দেখলেই বুঝতে পারবে। এখন আমরা এই যে নোট মাস্টার্সের মধ্যে আমরা এখান থেকে আমরা এই কোনো মধ্যে স্লাইড সম্বন্ধে কোনো নোট লিখতে পারি, এটাই হচ্ছে নোট মাস্টার। বেস্টিক নোট আমাদের আবার ক্লোজ করলে চলে গেল। তো এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা, তো অঞ্চলে কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্ট, হ্যান্ড আউট এবং নোট মাস্টার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা সাবস্ক্রাইব করছি, শেয়ার করবো হাউ টু ইউজ শো ইন
এমএস পাওয়ার পয়েন্ট বাংলা অর্থাৎ শেষে এখন কি আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের শো ব্যবহার করতে যেতে কাজটা করা হয় এখানে মিনিমাইজ করার পর বিষয়টা করার ক্ষেত্রে আমরা দিতে আসি। আসার পর আমরা এই শো এর বিষয়গুলো কি তার প্রথমে শো এর মধ্যে দেওয়া আছে রুলার। রুলার কি কাজ করে আমি ধরো আমাদের এখানে যে লেখাটা আছে আমি ধরো এটা এন্টার প্রেস করলাম, তো অনেক কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের রুলার প্রয়োজন হয়। তো আমি ধরো তোমাদের এই রুলারের কাজটা একটু সুন্দরভাবে বোঝানোর জন্য ধরো আমার এইগুলার এই যে আমাদের যে ফন্টের সাইজটা একটু ছোট করে নিলে আমার রুলারের কাজটা করতে সুবিধা হয়। ব্যাস এখন আমার বিষয়গুলো আমরা করব, তখন আবার বেশি ছোট হয়ে গেছে আমি ধরো হয়তো রাখলে এখন আমার মোটামুটি চলে। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা কি করব, আমাদের ধরো আমরা এই দেবে আসবো, আসার পর আমরা এই যে রুলারে এটা কিন্তু আমাদের রুলার কিন্তু থাকে না, আমার এখানে আমি রাখছি কিন্তু রুলার কিন্তু সাধারণত থাকে না। আমি রুলার না থাকলে এই শো এর মধ্যে রুলার টিকমার দিলে চলে আসবে। তো রুলার কিন্তু আমাদের সব কাজেই রুলারটা আমরা এখান থেকে ব্যবহার করি। তো এখন আমি যদি আমরা রুলারের বিষয়টা করতে চাই, তো করার জন্য আমি ধরো কাজটা আমার প্রথমে বাম দিকে নিয়ে রাখতে হবে। তারপর আমরা এখানে আসার পর আমার রুলার আমরা এখানে একটা সেট করলাম, আমি ধরো এখানে একটা টেপ সেট করলাম, রুলার দ্বারা আমি টেপ সেট করতে পারি। আবার এখানে একটা টেপ সেট করলাম, এখানে একটা টেপ সেট করলাম। এখন আমি ধরো আমরা লিখছি এখন আমাদের আর ভালো লাগছে না লিখতে, আমি যখন টেপ প্রেস করি, টেপ প্রেস করলে আমরা আমাদের এই যাবার এই 2 3 যেগুলো না এসে এই ডাইরেক্ট 3 এই পাশে চলে আসছে, এই পাশে আসছে কেন, এই পাশে টেপ সেট করে রাখছি। আবার টেপ প্রেস করি, এদের পুরো এখানে 6 এর এদিকে চলে আসছে 7 এর কাছাকাছি। এভাবে কিন্তু আমরা আমাদের এই বিষয়গুলো রুলারের বিষয়গুলো ব্যবহার করতে পারি। ব্যাস এটা হচ্ছে আমাদের এই রুলারের বিষয়টা কাজ করে, এটা আমি তোমাদের দেখালাম এই রুলারে কি কাজ করে। ব্যাস এটা দেখার পরে এখন আমরা এটা দেখলাম, পরে আবার টিকমা উঠে দিলে রুলারটা চলে যায়, আবার টিকমা দিলে চলে আসে। এটাই হচ্ছে আমাদের এই রুলারের বিষয়টা, এটা কি চলে আসছে। ব্যাস এটা আমি দেখলাম আমাদের ভিউতে রুলারটা কি কাজ করে। তারপর গ্রিড লাইন্স কি কাজ করে, আমি যদি টিকমার দিলে কিন্তু ধরো হালকা হালকা আমি যদি একটু খেয়াল করে দেখাতে চাই তোমাদের, ধরো আমি পেজের সাইজটা একটু বড় করি, পেজের সাইজটা আমি একটু বড় করে নেই। বড় করলে এই ধর এখানে কিন্তু একটু ফুটা কেমন দাগ চলে আসছে না, এই ধর আমরা ব্ল্যাক কালারটার মধ্যে দেখি এই যে ফুটা কিন্তু একটা দাগ চলে আসছে। তো এই ফুটার দাগগুলো আমাদের যদি আমরা গ্রিড লাইন টিকমা উঠিয়ে দিই, ফুটার দাগ কিন্তু চলে যাবে, টিকমা দিলে ধর ফুটার দাগগুলো কিন্তু চলে আসে। তোমরা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে। তারপর আমরা যখন এটা দেখলাম, দেখার পরে তারপর আমরা আমাদের এটা ধরো এটা আমরা দেখার পর ধরো আবার আগের মতো নিয়ে আসি। ব্যাস এটা আমি দেখলাম। তারপর আমাদের গ্রিন লাইন্সের পর আমরা আমাদের এখানে আমাদের দেওয়া আছে গাইডস টিক মার দিলে গাইডস হচ্ছে এই যে এরকম ফুটা আগে যেভাবে চলে আসে, এটা হচ্ছে গাইডস। তারপর নোটস টিক মার উঠে দিলে নোটস চলে গেল, টিক মার দিলে এই যে নিচে নোটস চলে আসলো। বিষয়টা দেখার পরে তেমন চলে কাজটা করতে পারি। তো এভাবে আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে শো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন। Hello friends, Assalamu alaikum. আমি তোমাদের শেয়ার করবো হাউ টু ইউজ পাওয়ার পয়েন্ট স্লাইড জুম বাংলা। অর্থাৎ তোমাদের শেয়ার করবো কিভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড জুম ব্যবহার করতে পারি। কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে আমরা যে কাজটা করবো, তো কাজটা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, তো এখন আমরা এখান থেকে বলছি জুমের বিষয়টা দেখবো, সেই ক্ষেত্রে আমরা প্রথমে ভিউ টেপে আসবো। তাছাড়া ভিউ টেপ ছাড়াই অন্য টেপের মধ্যে যত কাজ আছে সব কাজগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারবো। তো এখন আমার বিষয়টা করার ক্ষেত্রে আমাদের প্রথমে এই জুমের বিষয়টা দেখার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের দেওয়া আছে কি এই জুম আর এই যে এই বিষয়টা। তো এখন কিন্তু আমাদের এখানে আমরা স্বাভাবিকভাবে জুম কিন্তু 70% আমাদের থাকে। তো আমি জুম এখানে আসতে আমি চাইলে যে এখান থেকে জুম বাড়াইতে পারি, আমি যদি 100 দিতে চাই দিতে পারি, 200 দিতে চাইলে দিতে পারি, 100 দিতে চাই এভাবে দিতে পারি। তারপর আমরা এখানে থেকে দেওয়া সারা আমি যদি যে পার্সেন্ট এখানে এসে নিজেদের মতো লেখা দিতে চাই, তাহলে কমাইতে বাড়াইতে চাই, এখানে কিন্তু আমরা কমাইতে বাড়াইতে পারি। তাই আমি জুম 77 দিলাম, দেওয়ার পর আমি যদি ওকে দেই জুম কিন্তু এদের বাইরে গেল। তারপর আমরা যদি এটা দেখার পর আবার আমরা ফিট টু উইন্ডো দিই, জুমটা আবার আমাদের ফিট হয়ে চলে আসছে। তাছাড়া জুমের বিষয়টা আমি এখান থেকে সারাও এই যে দিক থেকে সারাও আমি এখান থেকে করতে পারি। জুমের বিষয়টা আমি যদি বাড়াই, টান দিয়ে যে এটা টান দিয়ে ধরে রাখলে বাড়লে বাড়ে, আবার ক্লিক করি বাড়ছে, আবার এটা দিলে এদের এভাবে করলে কমছে। ব্যাস এভাবে আমি জুম বাড়াইতে কমাইতে পারি, টান দিই এদের বাড়তেছে কমতেছে, আবার এটা দিলেও আমরা বাড়াইতে কমাইতে পারি। তারপর এটা দেখার পরে কিন্তু আমরা আমাদের এই জুমের বিষয়গুলো করতে পারি, সেটা কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড জুম ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা শেষে করবো হাউ টু ইউজ কালার অবলিক গ্রে স্কেল ইন
এমএস পাওয়ার পয়েন্ট বাংলা অর্থাৎ শেষে আঁকবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে কালার অথবা গ্রে স্কেল ব্যবহার করতে পারি। কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমাদের কাজটা করবো বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা কি করবো বিষয়টা করার ক্ষেত্রে তো প্রথমে আমরা আমাদের এদিক থেকে থিমস আসবো। ব্যাস আসার পরে আমরা আমাদের এখানে ধরো কিছু থিম দেওয়া আছে, মধ্যে থেকে তোমাদের যেটা ভালো লাগে তোমরা নিতে পারো। আমি ধরো এখান থেকে এই থিমটা নিলাম, নিলে কিন্তু আমার থিম চলে আসলো। তো একটার ভিতরে নিচে এখন প্রতি স্টেডে কিন্তু আমাদের এমন থিম চলে আসছে। এখন বিষয়টা আমরা করার ক্ষেত্রে প্রথমে আমরা ভিউতে আসবো। আসার পর আমরা এখানে দেওয়া আছে কি এখানে দেওয়া আছে এই যে ধরো আমাদের দেওয়া আছে কালার, এই বিষয়গুলো আমরা দেখবো। তো এখন এখানে কালার, এখানে কিন্তু এরকম কালার দেওয়া আছে। আমি যদি গ্রে স্কেল দিই, গ্রে স্কেল দিলে কিন্তু এদের এভাবে কেমন একটু পুরান পুরান এভাবে কালার চলে আসে গ্রে স্কেল দিলে। ব্যাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আমরা এখানে আসলে কি করতে পারি, এখানে গ্রে স্কেল ছাড়া আমি যদি ব্ল্যাক দিই, ব্ল্যাক থাকবে, হোয়াইট দিলে হোয়াইট থাকবে। পরে আমি যদি এই যে এখানে আরো নানা অপশন দেওয়া আছে, এগুলোর মধ্যে তোমার কোনটা দিবে, তোমার যেটা দিতে চাও দিলে চলে আসবে। তারপর ব্যাক টু কালার, আমাদের ব্যাক টু কালার ভিউ, তো এখন এখানে দিলে আবার কালার ভিউতে চলে আসবে। তারপর আবার ভিউতে আসি, আসার পর আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে ডাইরেক্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম চলে আসবে। তারপরে তোমরা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও যদি চেঞ্জ করতে চাও এগুলো চেঞ্জ করতে পারো। বিষয় দেখার পর এবার সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজ পাওয়ার পয়েন্টের মধ্যে কালার অথবা গ্রে স্কেল ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Ms. Shadda Himstaskan from share করব how to use window group in PowerPoint বাংলা। আজকে আমি শেয়ার করব কিভাবে আমরা PowerPoint এর মধ্যে window group ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো, সেই ক্ষেত্রে প্রথমে আমরা কি করবো, তো কাজটা করার ক্ষেত্রে আমরা আমাদের নিউ উইন্ডো, এখান থেকে আমরা কি করতে পারি, আমরা আমাদের নতুন উইন্ডো তৈরি করতে পারি। নিউ উইন্ডো দিলে কি কাজটা করবে, আমাদের এই একই প্রেজেন্টেশনের মতোই কয়েকটা উইন্ডো বা প্রেজেন্টেশন তৈরি হবে। তাই আমি আমাদের নিউ উইন্ডো দিলাম। উইন্ডো মানে কিন্তু আমরা জানি যে জানালা, এমন আর কি অনেকটা বিষয় সেম। আমি আবার নিউ উইন্ডো দিই, আবার আরেকটা উইন্ডো তৈরি হয়ে গেছে। আবার ভিউ উইন্ডো এসে নিউ উইন্ডো দিলাম, আবার উইন্ডো তৈরি হয়ে গেছে। এগুলো হচ্ছে নিউ উইন্ডোর বিষয়টা। এখন কিন্তু আমরা এবিসি 4, এই যে আমাদের 4 নাম্বার যে উইন্ডোটা আছে এটার মধ্যে আছি। এখন আমি কোন উইন্ডোতে যেতে চাই, আমি ধরো এবিসি 3 নামে উইন্ডোতে যেতে চাই। এটা দিলে আমরা এবিসি 2, এই যে 3 নামে উইন্ডোতে চলে আসছে। আবার এখানে আসলে এবিসি 1 দিলে এদের প্রথম উইন্ডোতে কিন্তু এবিসি 1 নামে উইন্ডোতে চলে আসছে। এটা হচ্ছে এই বিষয়টা। পরে অ্যারাঞ্জার, আমাদের যতগুলো উইন্ডো আছে সবগুলো আমি অ্যারেঞ্জ করে ফেলবো। তো অ্যারাঞ্জার দিলে হচ্ছে এইভাবে থাকবে, এটা হচ্ছে অ্যারাঞ্জারের বিষয়টা। তো তারপরে আমরা যদি এটা আমাদের এখান থেকে এগুলো আমরা ধরো উইন্ডোগুলো বড় করে দিই, আমাদের কাজের সুবিধার্থে উইন্ডোগুলো একটু ছোট ছোট হয়ে আছে। তো আমি ধরো এই উইন্ডোটাও সেম আমি বড় করে দিলাম, এই উইন্ডোটাও সেম আমি বড় করে দিলাম। এটা আমাদের এই বিষয়গুলো করলাম। তারপর আমরা এটার পরে কেসকেট দিলে আমাদের ধরো এই যে এরকম সিরিয়াল বাই সিরিয়াল তাকে কত সুন্দর করে চলে আসছে। তারপর আমি যদি যেটা বড় করতে চাই এগুলো আমি বড় করে নিতে পারি একটু আমাদের কাজের সুবিধার্থে। ব্যাস আমি বড় করে নিলাম। ব্যাস 1 মিনিট আমাদের বড় করা হয়ে গেল। তো এগুলো হচ্ছে আমাদের উইন্ডোর এই বিষয়গুলো কাজ করে। ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস দেখার পরে তারপর আমরা আমাদের এখান থেকে মুভ স্প্লিট, এটা কি কাজ করে, এটা দিলে আমরা স্প্লিটগুলো মুভ করতে পারি। কেমন, আমি যদি যে এখানে দেই, যে এখানে আমি তোমাদের বিষয়টা একটু দেখাই। আমি যখন মুভ স্প্লিট আমাদের কাজটা থাকে না, তখন এই যে স্প্লিটগুলো আমি যেভাবে দেখতে কত সুন্দর করে ছোট বড় করতে পারছি। আবার আমরা যে কোনো আমাদের ইয়েতে গেলে আমি কিন্তু অনেক সুন্দর করে ছোট বড় করতে পারি। কিন্তু আমার যখন এই অপশনটা টিকমার্ক দেওয়া থাকে তখন কিন্তু আমরা আমাদের এখান থেকে ধরো এরকম তীরের মতো আসলে তো আমরা ছোট বড় করতে পারছি না, এতে আমরা মাঝখানে রাখছি, ছোট বড় করতে পারছি না। এখন আমরা এটাই হচ্ছে এই বিষয়টা। আবার এটা আমাদের যখন এভাবে দেওয়া থাকে, যখন আমরা আবার এখানে ক্লিক করে উঠিয়ে দিই, তখন আবার আমরা ছোট বড় করতে পারি। এদের অপশন আসলে এরকম তীরের মতো আসলে করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা। বিষয়টা দেখার পরে এখন তারপর আমরা যখন এটা দেখলাম আর আমরা সুইচ উইন্ডো কি কাজ করে এটা তো আমি তোমাদের দেখালামই। তেমন চলে কাজটা করতে পারি। এরকম খুব সহজ পাওয়ারপয়েন্টের মধ্যে আমাদের উইন্ডো গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং সবার সাথে শেয়ার করবে।